20 জুলাই বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20 ম্যাচ ছিল। 19 জুলাই বন্ধু আমাকে ফোন দিয়ে বলে, বন্ধু টিকিট কিন্তু কিনছি, তোর কিন্তু যাইতে হবে। কি আর করার, বন্ধুর আবদার রাখতে তাই চলে গেলাম বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে। অনেকদিন পর স্টেডিয়ামে ম্যাচ দেখতে যাচ্ছিলাম। তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা একটা উবার নিয়ে নিলাম। উবারে খুব তাড়াতাড়ি চলে গেলাম, না হলে ম্যাচ দেখতে দেখতে অনেক দেরি হয়ে যেত। আর স্টেডিয়ামে যেই লাইন হয়, তারপরও আমরা ঢোকার পর দেখলাম 2 ওভার খেলা হয়ে গেছে। পাকিস্তান ব্যাটিং ছিল, পাকিস্তানের অবস্থা মোটামুটি তখন ভালো ছিল। তো ভাবতেই পারিনি বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা যে বাংলাদেশ জিতে যাবে। অনেক লাকি ছিলাম, ম্যাচটা বাংলাদেশ সুন্দরভাবে জিতছে। পাকিস্তানকে খুব অল্প রানে বেঁধে রেখেছিল, মাত্র 109 রানে বাংলাদেশ সেই রানটা করে ফেলেছিল। আর স্টেডিয়ামে খেলা দেখতে একটা জিনিস সবচেয়ে মজাদার, সেটা হলো সবাই মিলে একসাথে চিল্লাচিল্লি করা যায় আর একসাথে এনজয় করা যায়, যেটা বাসায় হলে পারা যায় না। টাকা গেলেও এই জিনিস থেকে টাকাটা উসুল হয়ে যায়। সব মিলে স্টেডিয়ামের পরিবেশটা অনেক ভালো ছিল। আর এই ম্যাচটা থেকেই শুরু হয়েছিল স্টেডিয়ামে সবাই বাইরে থেকে খাবার নিতে পারবে, তাই অনেক ভালো লাগতেছিল। ভিতরের থেকে ওদিক থেকে খাবার কিনতে হয় নাই। ম্যাচটিতে বাংলাদেশের বলাররা কিন্তু অসাধারণ বল করেছিল। এত কম রানে পাকিস্তানকে আটকে দিব ভাবতেও পারিনি। আর বাংলাদেশ সেই রানটা সুন্দরভাবে চেস করে ফেলে, এজন্য খুবই ভালো লাগছে। আর অনেক আনন্দ লাগছিল ম্যাচ শেষে, সবাই মিলে অনেক হাসি মুখে বের হইতে পারছি। কারণ বাংলাদেশের ম্যাচ মানে কিন্তু হতাশা আর ভয়। এই ম্যাচে কিন্তু একটু ভয় কাজ করে যে বাংলাদেশ হারবে, বাংলাদেশ হারতে পারে বা যে কোনো সময় বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যেতে, এরকম মানে পুরো ম্যাচটাই বাংলাদেশ দাপটের সাথে জিতেছিল, তাই নিজেকে অনেক লাকি মনে হয়েছিল। আর পুরো স্টেডিয়াম একদম ভরপুর ছিল। এত এত দর্শক ভাবতে পারিনি। অনেকে বলে বাংলাদেশের খেলা কে দেখে বা কে দেখবে, আসলে এটা ভুল। বাংলাদেশ যতই খারাপ খেলুক, পরের ম্যাচ আসলেই বাংলাদেশের দর্শকরা কিন্তু স্টেডিয়াম ফুল করে ফেলে। বাংলাদেশে খেলা হলে সেটা কথাই নেই, বিদেশে হলেও দেখা যায় কিছু কিছু দর্শক চলে যায়। পুরো স্টেডিয়ামটা এত সুন্দর ছিল, মানুষে ভরপুর, দেখে শান্তি লাগতেছিল। আসলে যতই আমরা বাংলাদেশকে নিয়ে খারাপ কথা বলি, কিন্তু বাংলাদেশের ম্যাচ হলে আমরা সবাই বাংলাদেশের সাপোর্টার হয়ে যাই আর বাংলাদেশের জন্য গলা ফাটাই। এটাই হয়তো বা দেশের প্রতি টান। খেলা দেখতে আসা দর্শকদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে দিছে বলেই যেন স্টেডিয়ামে আমরা নোংরা না করি, তাহলে পরবর্তীতে দেখা যাবে আবার খাবার নেওয়া বন্ধ করবে। আমরা সবাই খাবার নিয়ে যাব আর সুন্দর করে ময়লাগুলো পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় ফেলবো, তাহলেই সবচেয়ে ভালো হবে। তাহলে সব সময় আমরা স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে পারবো। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই বয়সটা আমি যখন দিয়েছিলাম, দরজাটা আটকাতেছিলাম, তখন আমার আম্মু ভাবছে আমি হয়তো বা সুইসাইড করার জন্য দরজা আটকাচ্ছিলাম। কি যে একটা অবস্থা হয়েছিল, আমি হাসতে হাসতে শেষ। যাই হোক, মায়েদের মন বলে কথা। সবাই ভালো থাকবেন।